আচ্ছা এটা কাট করো। আমরা কিন্তু চলে আসছি হেল্পার মামা ভাড়াটা কত? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড ইউ গাইস ওয়াচিং মি। সো গাইস দেখতে দেখতে আমাদের ব্লগ নাম্বার 4 অর্থাৎ লাস্ট ব্লগে আমরা চলে আসছি। দেখতে পাচ্ছি আমরা আশা করছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। সো আমরা এখন নামাজ চলতেছে, আমরা একটু পরে এটার ভিতরে যাব। আর এটার সম্পর্কে মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। আমরা মানে যতটুকু পারি, আমাদের হাতে টাইম খুবই কম, আমরা যতটুকু পারি এটা এক্সপ্লেন করার চেষ্টা করি। তো গাইস চলো। গাইস অলরেডি আমরা ভিতরে ঢুকে গেছি। আমি শুনেছি মাজারের ভিতরে ওই কূপের মতন আছে, আর এটার মধ্যে যে পুরাতন অনেক বড় বড় মাছ টাছ ওইটা নাকি থাকে। সো আমরা এখন ওইটা খুঁজতেছি। সো গাইস চলো। গাইস এটা হচ্ছে মসজিদ। আমরা মূলত এই গেট দিয়ে ঢুকছিলাম, আর ওই দিক দিয়ে আরেক গেট আছে। সো গাইস চলো ওই দিক দিয়ে যাই। সো গাইস ইতিমধ্যে আমরা এই যে পুরাতন যে মাছটা, হ্যাঁ মাছের হাউস বলতে যেটা বোঝায় ওইটার সামনে আমরা আছি। তো রাত যেহেতু হয়ে গেছে, আমরা তেমন কিছু দেখতে পারতেছি না, মানে কিছু কিছু দেখা যেতেছে, আর যদি দেখা যায় তাহলে তোমরা ভিডিওতে দেখবাই। ওকে গাইস চলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। গাইস এই জায়গার মাছগুলো অনেক বড় বড় ছিল, আর আমরা অনেক উপর থেকে ভিডিও করছি, যার কারণে অনেক ছোট বোঝা যাইতেছে। আর সারাদিনে ঘাইমে টাইমে আমার অবস্থা পুরো ভূতের মতো হয়ে গেছিল। হাউসের ভিতরে যে মাছগুলো থাকে আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরায় মনে হয় না তেমন বারে বোঝা গেছে। গাইস এক একটা মাছ অনেক বড় বড়, মানে দেখা তো হাকুরে রয়েছিল। তো গাইস এখন দেখা শেষ, তো আমরা এখন বাজারের ভিতর দিকে যেতেছি, আর নামা শেষ, খুবই গন্ডগোল, একটু হট্টগোল শুরু হয়ে যেতেছে। খিচুড়ির জন্য মানুষের কি অবস্থা একটু দেখো। যে জায়গায় সম্ভবত খিচুড়ি দিতেছে। আর এখন মনে নামাজ শেষ হয়েছে। তো গাইস চলো একটু ভিতরে যাওয়া যাক। আবু নাসির আর আবু নসর ওগুলোর সামনে আছি। সো এখন আমরা মাঝারির ভিতরে যাবো। অ্যাকচুয়ালি গাইস হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এবং তার পরিবারের মাকবারার যে এরিয়া, ওইসব এরিয়াগুলোতে ভিডিও করার কোনো পারমিশন নাই। তাও হাসিব লুকায় লুকায় কিছু ফুটেজ নিচ্ছে। আর এটা হচ্ছে সিলেটের শাসনকর্তা মাকবুল খানের মাকবারা, আর পুরো এরিয়ার মাঝখানের কবরটা ছিল হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাকবারা। আর ওনার কবরের পাশে ইউজ পরিমাণ মানুষ ছিল, দ্যাটস ওয়াই কোনো ফুটেজ নিতে পারি নাই। আর এশার নামাজের পর বাইরে মানুষজন এভাবে কি জন্য বসে আছে এটা তো তোমরা বুঝতেই পারছো। আর এগুলো হচ্ছে কিছু রিটেক। সো গাইস আমাদের সিলেটের ব্লগটা ছিল এই পর্যন্তই। গাইস রাতারগুল থেকে মাজার আসতে আসতে আমরা অনেক বেশি লেট করে ফেলছিলাম, দ্যাটস ওয়াই এই জায়গায় আমরা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর অনেক রাতও হয়ে গেছিল, কিছু কেনাকাটাও বাকি ছিল। তো সব মিলে লাস্ট ইন্ট্রোটাও দিতে পারি নাই। আর গাইস একদিনে 4-4টা ব্লগ কভার করছি, মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। আমি জানি না ব্লগগুলো কেমন হয়েছে, বাট তোমরা কমেন্টে জানাও। আর গাইস আমার ব্লগের শুটিং দেখে আমি নিজে হাসবো না কানবো বুঝতেছি না। আজকের ব্লগে আমরা চলে এসেছি সিলেট। দাঁড়ায় আচ্ছা এটা কাট করো। তাই তুমি কি দইন সেট হলো এই কাজ হবে না। ফাইনালি গ্যাস আমরা কিন্তু চলে আসছি আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো টুডেজ ভিডিও সুপার ইন্টারেস্টিং বিকজ আজকে কিন্তু আমরা ফাইনালি চলে সিলেট ব্লগের দ্বিতীয় পর্ব, সেকেন্ড পর্ব। সো গাইস যারা এখনো লাইক দাও না, হেল্পার মামা ভাড়াটা কত? আসিফ ভাড়া কত রে? হেল্পার এই জায়গায় হেল্পার চশমা লাগাইছে। এক লাখ দিতেছি খারা। তো গাইস দেখতে দেখতে আমরা কি মানে তুই নিচে বল, আরে নিচে বল, তুই তাকাবি। এই ওহে মল্টিতেছে সাদে আবু নাসির আর আবু নসর আর আবু নাসির।